গতকাল আমার ঠাকুরদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, সেই জন্য একটা বাড়িতে ছোটোখাটো আয়োজন হয়েছিল। এই যে মূর্তি দুটো দেখলেন ওটা আমার ঠাকুরদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ির মূর্তি। আর এই যে বাড়ির বউ একটু রেডি হয়ে গেলাম সকালবেলা স্নান টান করে শাড়ি পরে, নাহলে তো একটু শাড়ি পরা হয় না বাড়িতে কখনোই। সকালে যে রান্না বান্না শুরু হয়ে গেছে, বামুন ঠাকুর রান্না করছেন। আর সকাল সকাল খেয়ে নিলাম ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা, সয়াবিনের তরকারি দিয়ে। তারপরে এই যে কত লোক এসেছিল বাড়িতে, একটু নাম সংকীর্তনের আয়োজনও হয়েছিল। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে মন্দির, যেখানে ঠাকুরদা ঠাকুমা শাশুড়ির মূর্তি রয়েছে। এরপরে সবাই মিলে আমরা ওনাদের ভাত যেটা রান্না হয়েছিল সেগুলো দেবেন। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু জীবিত নেই, তার সমস্ত কিছু আমার এই কাকা শাশুড়িরা আর কাকা শ্বশুররা মিলেই করেন। দুই কাকা শ্বশুর ভাত দিয়ে দিচ্ছেন তাদের সামনে সমস্ত কিছু যা যা আজকে রান্না হয়েছিল। এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এত লোকের সমাগম হয়, এত আনন্দ হয় না যে খুবই ভালো লাগে। এরপরে এই যে কী রান্না হয়েছিল আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, তারপরে খেতে বসলে তো দেখাবই। হয়েছিল ডাল, একটা সব কিছু মিশিয়ে সবজি, চাটনি, পায়েস, পাঁপড় আর পনিরের তরকারি, বেগুনি, এই সমস্ত কিছুই রান্না হয়েছিল। নর্মাল একটু সিম্পল রান্না, যাতে সবাই ভালোভাবে খেতে পারেন। তারপরে এই যে সন্ধে হতেই লোকজন আসতে শুরু করেছিল, আর আমরা সবার শেষে বসেছিলাম, যেহেতু বাড়ির লোক সবাইকে খাইয়ে সন্তুষ্ট করে তারপরে লাস্টেই খাই। আমরা যখন খেতে বসেছিলাম তখন অনেকটাই রাত, তাও যে গরম গরম ভাত পেয়েছি এটাই আমাদের সৌভাগ্য। প্রথমে লাল শাক ভাজা দিয়ে একটু মেখে খেয়ে নিলাম, তারপরে তো বেগুনি পড়ে গেল আর ভেজ ডাল। এই ভেজ ডাল দিয়ে আর বেগুনি দিয়ে কী যে অসাধারণ লাগছিল খেতে। নিজেদের বাড়ির রান্না বলে বলছি না, সমস্ত রান্নাই খুবই সুন্দর হয়েছিল। এরপরে যে মিশানো একটা সবজি দিয়ে গেল, সেটা দিয়েও ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপরে পনির, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি ছিল, সেটাও খুব সুন্দর লাগছিল খেতে। এরপরে চাটনি পড়ে গেল আর পাঁপড়। যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি এই পাঁপড়ের চাটনি ডুবিয়ে ডুবিয়ে খেতে খুবই ভালোবাসি, তাই খেয়েই নিলাম একদম পাঁপড়ের চাটনি মাখিয়ে। কারা কারা আমার মতন চাটনি দিয়ে পাঁপড়ে একেবারে চুবিয়ে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। সর্বশেষ পাতে পড়ে গেল পায়েস। এখানেই সমাপ্ত, পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।